আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট ফুড টাইপ চিকেন কাটলেট রেসিপি। সেই জন্য এই চিকেন কাটলেটগুলোর সাইজও হয়েছে একটু ছোট ছোট, আর যদি এটা রেস্টুরেন্ট স্টাইল হতো তাহলে চিকেন কাটলেটের সাইজগুলো হতো বড়, আর এই চিকেন কাটলেট বানানোর টাইপটাও হতো একটু অন্যরকম। তাহলে চলুন আজকে বানিয়ে নেওয়া যাক স্ট্রিট ফুড টাইপের চিকেন কাটলেট। এর জন্য আমি এখানে 400 গ্রাম বনলেস চিকেন একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা গ্রেট করে নিয়েছি। আর এই কাটলেটটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু চপারে চপিং করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। ওভেন ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি চপ করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি চপ করে রাখা আদা এবং লঙ্কাগুলো। দেওয়ার পর সমস্ত আদা, লঙ্কা এবং পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ, আর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা টমেটোটা। দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিয়েছে গ্রেট করে রাখা চিকেন কিমাটা। চিকেন কিমাটা আপনারা একটু জলের মধ্যে মিশিয়েও দিতে পারেন, তাহলে এর থিকনেসটা একটু কমবে। আমি এখানে ডাইরেক্ট দিয়েছি। এরপরে চিকেনটাকে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে বারবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। এবং চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চপ করে রাখা রসুনটা একটু শেষে দিয়েছি, তার কারণ রসুনের ফ্লেভারটা যাতে শেষ পর্যন্ত থাকে। রসুনের ফ্লেভার থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। কিমাটা মোটামুটি রান্না হয়ে গেছে। এই সময় তেজপাতা, যে ফোড়নটা দিয়েছিলাম, তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি, আর বেশ এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আপনারা একটু বুঝে দেবেন, যতটুকুর প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন। এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা, সেটাকে একটু সিজন করে নিয়েছি লবণ দিয়ে। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস, তাতেও একটু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ভালো করে। এরপরে এই যে পুরটা বানিয়েছি সেই পুরটা থেকে ছোট ছোট করে সাইজ করে দেখুন এইভাবে চিকেন কাটলেটগুলো গড়ে নিচ্ছি। যেহেতু এটা স্ট্রিট ফুড টাইপ, সেই জন্য চিকেন কাটলেটগুলো কিন্তু ছোট ছোট হচ্ছে। আপনারা কিন্তু চাইলে বড়ও করতে পারেন। এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি চিকেন কাটলেটগুলো গড়ে নিয়েছি। এরকমভাবে চিকেন কাটলেটগুলো গড়ে নেওয়ার পর আমি প্রথমে এগুলো চিকেন কাটলেটটাকে প্রথমে ময়দায় কোট করেছি। একবার ময়দায় কোট করার পর একটু এগ ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে আবারও এটাকে আরেকবার এগ ওয়াশ করে তারপরে আবারও ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। মানে দুবার আমি এগ ওয়াশ করেছি আর দুবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি গড়ে নিয়েছি। আপনারা কাটলেটগুলো কিন্তু এরকমভাবে গড়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে অন্তত 15 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, তাতে কিন্তু ভালো থাকবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু স্টার্টার হিসাবে এই কাটলেট কিন্তু আপনারা তাদের সার্ভ করতেই পারেন। এরপরে আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এবং তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এই কাটলেটগুলো একে একে দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবেন এবং ধিম আঁচে বেশ ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে ভেতর থেকে সমস্ত চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। সমস্ত চিকেন কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি চিকেন কাটলেটগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে সার্ভ করছি, একটু কাসুন্দির সাথে আর একটু কুচো পেঁয়াজের সাথে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা বাড়িতে এইভাবে চিকেন কাটলেট ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হয় খেতে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।